প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সবুজ সরকার, প্রভাষক গণিত, বারোয়ারিয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজকে আমি একাদশ শ্রেণীর গণিতের অধ্যায় 9-এর এ নিয়ে আলোচনা করব। অধ্যায় 9-এর এর লিমিটের কতগুলো অঙ্ক এখানে আমার লেখা আছে। তো এই লিমিটের এগুলোর মান কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আজকে আমরা শিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা অঙ্ক আমাদের এখানে লিখে রাখছি আমরা। লিমিট, প্রথম অঙ্কটা আমরা দেখি। লিমিট x টেন্ডস টু 0 √1 + 2x মাইনাস √1 - 3x বাই x। অর্থাৎ আমরা ফিগারগুলো খেয়াল করব যে এখানে যদি রুট আকারে থাকে, তো এখানে দেখি আমরা দুটো রুট আকারে আছে, মাঝে আছে মাইনাস চিহ্ন। তো ঠিক একই আকারের এখানে মাইনাস আছে, কিন্তু আমরা প্লাস √1 + 2x প্লাস √1 - 3x দ্বারা উপর নিচকে গুণ করব। তো কেন আমরা এটাকে গুণ করব, সুবিধা কি? যে এরকম মডেলের যদি থাকে রুট আকারে, তখন এখানে বিপরীত মাইনাস আছে, প্লাস দিয়ে গুনবো। এক্ষেত্রে কি হবে, সুবিধাটা হচ্ছে কি, a² - b² এর একটা ফর্মুলা এসে যাবে। তখন আমাদের এই রুটটা আমরা অপসারণ করতে পারবো। আমাদের রুট থাকলে এক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়, যে কারণে আমরা এখানে রুটটাকে অপসারণ করব এবং উপরে একটা সহজ একটা মান চলে আসবে। আর একটা বিষয় হচ্ছে, যে কোনো অঙ্কে আমরা জানি যে নিচে যদি 0 হয়, অর্থাৎ কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত মান চলে আসে। তো এখানে দেখা যাচ্ছে একটা x আছে, সুতরাং এই x থাকা অবস্থায় আমরা লিমিট x টেন্ডস টু 0 যেহেতু আছে, তাহলে 0টা বসালে হয় না, অসংজ্ঞায়িত মান। সে কারণে আমরা বিভিন্ন কৌশলে xটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। তো প্রথম অঙ্কটায় আমরা আসি। লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে লিমিট x টেন্ডস টু 0 √1 + 2x মাইনাস √1 - 3x বাই x। তো আমি কৌশল বলছি কি, যে যখন রুট আকারে এরকম থাকবে, তখন এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, অর্থাৎ √1 + 2x প্লাস √1 - 3x দ্বারা উপর নিচকে গুণ করব। 1 + 2x মাইনাস √1 - 3x একে গুণ করলাম √1 + 2x প্লাস √1 - 3x। উপরে যেহেতু গুণ করছি, ঠিক রাখার জন্য নিচেকেও গুণ করতে হবে। √1 + 2x প্লাস √1 - 3x। এখন কি হলো, উপরেরটা যদি আমরা খেয়াল করি, এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে a - b ইন্টু a + b। আমরা একটা সূত্র জানি, a² - b² এর যে সূত্রটা আছে, a² - b² = a + b ইন্টু a - b। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 √1 + 2x এর হোল স্কয়ার। তাহলে √1 + 2x এর হোল স্কয়ার করলে রুটটা উঠে যায়, তাহলে থাকলো 1 + 2x মাইনাস এটা √1 - 3x এর হোল স্কয়ার করলেও রুটটা উঠে যায়। আর যেহেতু একটা মাইনাস আছে, তাহলে -1 প্লাস চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেলে এক লাইনে লিখে দিলাম 1 + 3x। নিচে থাকলো কি x ইন্টু √1 + 2x প্লাস √1 - 3x। লিমিট x টেন্ডস টু 0, 1 বাদ যায়, তাহলে থাকে আছে 3 আর 2x + 3x 5x, আর এখানে থাকলো x
root over 1 plus 2x plus root over 1 minus 3x। সেক্ষেত্রে আমরা x ও বাদ দিতে পারি, তাহলে xটাকে এখান থেকেই বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিই x। এখন আমরা x টেন্ডস টু 0 যে ব্যাপারটা, x এর 0 মানটা আমরা এখন বসিয়ে দিতে পারি। তো 0 মানটা যদি আমরা এখানে বসাই তাহলে এখানে 0 বসালে 0 হয়ে যাবে, এখানে 0 বসালে 0, অর্থাৎ √1 প্লাস √1। √1 মানে আছে 1, তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 5 উপরে, আর এখানে থাকলো হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5/2। তো এইভাবে আমরা লিমিটের মানটা নির্ণয় করে ফেললাম। সুতরাং এই কৌশলে আমরা এখানে আমাদের 1 নম্বরের অঙ্কের সাথে আমাদের 5 নম্বর একটা অঙ্ক আছে, রুট মাইনাস, এখানে রুট মাইনাস আছে, রুট আছে, তাহলে এখানেও এরকমভাবে এক প্লাস চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে একই কৌশলে আমরা অঙ্কটা করতে পারবো। তো আমি এখানে 5 নাম্বারটা আমি এখানে আর তোমাদের করে দেখাবো না, তোমরা এটা ভালো করে বুঝতে যদি পারো তাহলে 5 নাম্বারটা তোমরা নিজেরাই করতে পারবে। এই কারণে এই 5 নাম্বার তোমাদের বাসার কাজ থাকবে। তো এখন আমি চলে যাব 2 নাম্বার অঙ্কে, এটা মুছে ফেললি। দুই নম্বর অঙ্কে আছে লিমিট x টেন্ডস টু π/2 sec x minus tan x। এক্ষেত্রেও আমরা কেন সরাসরি মানটা বসাতে পারছি না, লিমিট x টেন্ডস টু π/2, তাহলে sec এর জায়গায় π/2 বা এখানে বসাই দিলে দেওয়া যায়, কিন্তু একটা সমস্যা আমাদের এখানে আছে যে sec এর sec x, এখানে x এর জায়গায় যদি π/2 বসাই তাহলে sec π/2 অর্থাৎ sec 90 ডিগ্রি মান, আমরা জানি sec 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। সুতরাং অসংজ্ঞায়িত মান যেহেতু এখানে এসে যায়, সুতরাং আমরা এটাকে বসাতে পারছি না, যে কারণে এটাকে আমরা বিভিন্ন কৌশলে আমাদেরটাকে পরিবর্তন করে একটা পর্যায়ে যখন আমরা তখন আমরা মানটা বসাবো। এই মুহূর্তে আমরা বসাতে পারছি না, যেহেতু এখানে অসংজ্ঞায়িত মান এসে যাচ্ছে। লিমিট x টেন্ডস টু π/2, আমরা জানি sec x এটা sec x ইজ ইকুয়াল টু হয় কি 1/cos x, তো এটাকে cos x এ পরিবর্তন করলাম, sec x ইজ ইকুয়াল টু 1/cos x মাইনাস tan x ইজ ইকুয়াল টু sin x/cos x। আমরা sin cos এ পরিবর্তন করলাম sec tan কে। লিমিট x টেন্ডস টু π/2 1/cos x। এখন যদি এখানে আমরা cos x কমন নিই তাহলে হয় 1 মাইনাস sin x, ব্র্যাকেট শেষ করলাম। লিমিট x টেন্ডস টু π/2 1 মাইনাস sin x, আর নিচে হয় কি cos x, তাহলে cos স্কয়ার x। এই cos স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x, একবারে লিখে দিলাম। cos স্কয়ার x হয়, সেই cos স্কয়ার x না লিখে আমরা লিখলাম 1 মাইনাস sin স্কয়ার x। লিমিট x টেন্ডস টু π/2, এখানে আমরা খেয়াল করি 1 এর স্কয়ার মাইনাস sin স্কয়ার x, অর্থাৎ এটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রে যদি আমরা লিখি তাহলে কি হবে 1 প্লাস sin x 1 মাইনাস sin x। এখন 1 মাইনাস sin x যেটা, সেটা উপরেটার সাথে কাটাকাটি হয়ে গেলে থাকে কি 1/1 প্লাস sin x। ঠিক আছে, একসাথে লিখে দিলাম 1 প্লাস sin x 1 মাইনাস sin x, মাইনাস একটা বাদ হয়ে গেল, প্লাসটা থেকে গেল। এইবার যদি আমরা মান বসাই তাহলে হবে কি লিমিট x টেন্ডস টু π/2 দিয়ে 1/1 প্লাস sin π/2 ইজ ইকুয়াল টু 1/1 প্লাস sin 90 ডিগ্রির মান কত হয়, sin 90 ডিগ্রির মান 1, আমরা জানি sin 90 ডিগ্রির মান 1,
তাহলে 1 = 1/2, 1 + 1 2, তাহলে 2 হয়। তো এভাবে আমরা পরিবর্তন করে তারপরে লিমিটের মানটা বসালাম, কারণ আমাদের ওখানে অসংজ্ঞায়িত মান এসে যাচ্ছিল। যদি আমরা সেকে ডাইরেক্ট বসাই, সে কারণে সাইনে কনভার্ট করে আমরা মানটা বসালাম। তো এখানে আমরা এরকম এর সাথে মিল রেখে আরেকটা অঙ্ক আমরা এখানে লিখছি, দেখো লিমিট x টেন্ডস টু π/2 1 - sin x / cos x। এটাকেও আমরা একইভাবে পরিবর্তন করে আমরা বসাবো। এবার আমরা আরেকটা অঙ্ক আমরা খেয়াল করি, 3 নাম্বার অঙ্কটা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5/x sin m/5/x। আরেকটা নিয়মের আরেকটা সিস্টেমের অঙ্ক আমরা এখানে করছি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5/x sin m/5/x। এখানে আমরা একটু ধরে নেব, ধরি থিটা = m/5/x বা 5/x = m/θ। যখন x টেন্ডস টু ইনফিনিটি হলে থিটা টেন্ডস টু হবে 0। তো এখানে যদি আমরা পরিবর্তন করি এটাকে, লিমিট থিটা টেন্ডস টু 0 5x = আসছে m/θ ইন্টু সাইন m/5x = θ, তাহলে সাইন থিটা। এখানে আমরা 5x = m/θ লিখে দিলাম, সাইন m/5x = আমরা থিটা ধরছিলাম, থিটা লিখে দিলাম এখানে। তাহলে দাঁড়ালো হচ্ছে কি m গুণ লিমিট থিটা টেন্ডস টু 0 sin θ/θ। তাহলে আমরা জানি সাইন লিমিট থিটা টেন্ডস টু 0 sin θ/θ = হয় 1, m গুণ 1 = 1। লিমিট x টেন্ডস টু 0 sin x/x, আমাদের একটা সূত্র আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x/x এরকম হলে তখন ওটার মান হয় 1। তো এখানেও লিমিট থিটা টেন্ডস টু 0 sin θ/θ এটার মান 1, সুতরাং আমাদের হলো m। তো এখানে আমরা 3টা অঙ্ক আজকে আমরা শিখলাম। ঠিক এই 3টা অঙ্কের সাথে মিল রেখে এখানে আমরা আরো 3টা অঙ্ক এখানে লিখছি, 1 2 3। এই 3টে আমরা আজকে করলাম, 4 5 6 4 5 6। এই 3টা আমরা এখন করি নাই। তো এই 3টা তোমরা উঠাই রাখো খাতায়, বাসায় এগুলো প্র্যাকটিস করবে। আমি যেভাবে এখানে করলাম তোমরা ঠিক একই রকম ভাবে কৌশলে এগুলো করতে পারবা। আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো এই করোনা মহামারীতে তোমরা বাসায় আছো, সুস্থ, আশা করি সুস্থই আছো তোমরা সবাই। বাসার ভিতরেই থাকার চেষ্টা করবে, যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ চলছে এবং অবস্থা বেশি ভালো না। তাই আমি আশা করব তোমরা বাসাতেই থাকবে, নিরাপদে থাকবে। আর বাইরে যদি বেরোতেই হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি।